আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, বাচ্চা দেওয়ার পরে গাভী কেন দুর্বল হয় এটা অবশ্যই জানা জরুরি। আসলে বাচ্চা দেওয়ার পরে আমরা কি করি, গাভীদেরকে ভালো মন্দ খেতে দিতে চাই না। যেরকম ধরেন বেশি করে আপনি ভালোভাবে গমের ভুসি খাওয়ান বা ভালোভাবে আপনি সয়াবিনের খোল খাওয়ান, মানে খাবার দানাদার খাবার বা কাঁচা ঘাস এসব দিতে চাই না। 15 দিন কী করি, শুধু শুকনো খড় আর পানি, অল্প পরিমাণ খোল বা অল্প পরিমাণ ভুসি, এই কাজগুলো করা যাবে না। করলে গাভী এমনি বাচ্চা দেওয়ার পরপরই দুর্বল হয়, অনেক ঘাটতি হয়। আবার আপনি খাবার দাবার পুরো কম করে দেন, তাহলে তাহলে ডবল ঘাটতি হয়ে গেল তার শরীরে। এই জন্য খাবার বাচ্চা দেওয়ার পরপরই পরিমাণ মতো খাবার খাওয়াতে হবে, কেননা ওই সময় বাটটা চাক হয়ে থাকে। এই জন্য মানে বেশি খাওয়ানো যাবে না, পরিমাণ মতো খাওয়াতে হবে যাতে গাভীর দুর্বলতা ফিরে আসে। এবং আরেকটা কাজ হলো যে গাভী যখন আপনার 1 মাস হয়ে যায় তখন আমরা কিমড়ির ডোজ করাতে হবে ওকে, করিয়ে সাথে সাথে 1 লিটার আপনি খাওয়াতে পারেন, লিভার টনিক, 1 লিটার জিঙ্ক, তারপরে ভালো মানের 1 লিটার ক্যালসিয়াম। আমার এক ভাই কমেন্ট করে বলেছেন যে আমার একটা গাভী আপনার বাচ্চা দেওয়ার পরে দুর্বল হয়েছে। ভাই, দুর্বল অনেক বিষয় হয়ে থাকে, বাচ্চা দেওয়ার পরে কিছু রক্ত ভাঙে, অনেক ধরনের থাকে। আপনি কয় মাস পর কত মাস পর্যন্ত দুধ নিছেন সেটাও তো জানা দরকার। যখন গাভী প্রেগনেন্ট ছিল তখন কিভাবে তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করেছেন কিনা, তারপর ভিটামিনের ঘাটতি, এসবগুলোও তো জানা প্রয়োজন আছে। বাচ্চা যখন শরীরে আসে তখন থেকে তার যত পরিমাণ দুধ দেয় তার চাইতে আপনার 1-2 কেজি খাবার সবসময় বেশি দিতে হবে, তাহলে আপনার যে দুধের ঘাটতিটা পূরণ হবে। আর ওই যে 2 কেজি বেশি খাবার থাকবে, ওটা আপনার ওর শরীরের যে ঘাটতিটা হবে বাচ্চার জন্য সেটা পূরণ হয়ে যাবে। এভাবে করে গাভী পালন করতে হয়, কিন্তু আমরা না জানার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনি এখন লিভার কিমড়ির ডোজ করিয়ে আপনি লিভার টনিক 1 লিটার জিঙ্ক, ভালো মানে 1 লিটার ক্যালসিয়াম, তারপরে AD3 আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি তার চিকিৎসা নিতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন ভাই। ভিটামিনও আছে কিছু, তার শরীরে পুশ করতে পারেন। এভাবে করে তার শরীরটা ঠিক রাখুন এবং তার কাঁচা ঘাসের পরিমাণ বেশি করে খাওয়ান এবং দানাদার খাবারটা পুষ্টিগুণ দানাদার খাবার খাওয়ান। যেরকম আপনার গমের ভুসি, তারপরে বুটির খুদ আছে, বুটির খুদটা আপনি সেদ্ধ করে খাওয়াবেন, তাহলে ওইটি হজম হয়, নয়তো পাতলা পায়খানার সাথে চলে যায় ওই আছে বুটিরই খুদটা। এই জন্য বলবো আপনি এই কাজগুলো অবশ্যই করে দেখেন, ইনশাল্লাহ আপনার গাভী আগের মতো ফিরে আসবে। এখন আপনাদেরকে বলছি যে আমার এই একটা গাভী আমার আর মনে হয় এই মাসে না হলে এই মাসের শেষের দিকে বাচ্চা দিতে পারে, কিন্তু তার আগের থেকে আমাকে ওর ক্যালসিয়ামের ঘাটতি, জিঙ্ক, তারপর আপনার আয়রন, এসবগুলো সব আমার খেয়াল করতে হবে। এসবগুলো ওষুধ খাইয়ে পূরণ করতে হবে ওকে। আর আপনাকে অবশ্যই এখন তো বাচ্চা হয়ে গেছে, আগে বলে দিই, যখন আপনার বাচ্চা হওয়ার 7 মাস হয়ে যাবে তখনই আপনি দুধ বন্ধ করার চেষ্টা করবেন, দুধ বন্ধ করে দেবেন। তারপর থেকে যে 2-2.5 মাস থাকবে, তাহলে ওই 2-2.5 মাসে ওর শরীরে যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু অতিরিক্ত দুধ নিতে থাকি, নিতে গাভী তখন দুর্বলই হয়ে যায়। কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হবে, ওরও বাসায় রাখতে হবে, ও বাসায় বেঁচে থাকলে আমাদের দুধ দেবে। কিন্তু আপনি যদি একেবারেই সেই সম্পূর্ণ দুধ নিতেই থাকেন আর 9 মাস 8 মাস পর্যন্ত, তাহলে আপনার গাভী দুর্বল হবে ছাড়া কি হবে। এসবগুলো সব মাথায় রাখতে হবে ভাই। এই গাভীগুলো হলো সোনার হরিণের মতো। যত ভালো মন্দ খেতে দেবেন তত দুধ দিবে, ও যত স্বাস্থ্য ভালো থাকবে ততই দুধ দিবে। গাভী আসলে বুড়ো হয় না ভাই, 12টা 13টা 14টা 15টা পর্যন্ত বাচ্চা দিতে থাকে। একটা গাভী আমার সামনে দেখা যায়, 6টা পেটে বাচ্চা।
এখনও 15 লিটার দুধ আমি পাচ্ছি। কী জন্যে? খাবার দাবার যদি ঠিক না থাকে তাহলে এটা কোনো দিনই সম্ভব না। এই আর একটা, এটাও 6টা বাচ্চা দিবে। মেন হলো এদের খাবার দাবার ঠিক রাখতে হবে। খাবারের মেনুটা যদি আপনার ঠিক থাকে তাহলে গাভী কোনো দিনই দুর্বল হবে না ইনশাল্লাহ। তারপরে যে পরামর্শ আপনাকে দিলাম আপনি এটা করে দেখবেন, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার নিয়ে এসে দেখাইয়ে আপনি করতে পারেন। তাহলে ও কি ভিটামিন দেবে, কি জিনিস দেবে সে বলে দেবে আপনাকে। কিন্তু প্রাথমিকভাবে আমি আপনাকে বলছি কিমড়ির ডোজ করিয়ে 1 লিটার লিভার টনিক, 1 লিটার জিঙ্ক, তারপরে আপনি 1 লিটার ক্যালসিয়াম খাওয়াতে পারেন। দেখেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার গাভী আগের মতো ফিরে আসবে। আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। এই জন্য গাভীর খামার করতে হলে আগে কিছু প্রাথমিক জ্ঞান জানা অবশ্যই জরুরি। হুট করে কোনো খামার করলে চলবে না, আগে জেনে শুনে তারপরে খামার করতে হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।